আসসালামু আলাইকুম, হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে যেটা আলাপ করব সেটা হচ্ছে একটা প্রবলেম, আর সেটা হচ্ছে গিয়ে আমরা দেখা যায় অনেক সময় যদি কোনো বড় ফাইল আমাদের পেন ড্রাইভে বা মেমোরি কার্ডে নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই মেসেজটা দিয়ে থাকে, দ্য ফাইল ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। ঠিক আছে, তো আমি নিজেও আজকে সকালে এটা ফেস করেছি, তো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। ঠিক আছে, আমি যদি সরাসরি এখন আমার ড্রাইভে চলে আসি, তো দেখুন এটা হচ্ছে গিয়ে আমার এখানে আমি একটা মেমোরি কার্ড রেখেছি, এখানে 14 GB খালি আছে। তা আমি এখন এখান থেকে যদি কোনো ফাইল সেন্ড করি, আচ্ছা আমি এখান থেকে ধরুন এই যে বড় ফাইল, হ্যাঁ এই ফাইলগুলো আপনার এই যে এটা 6 GB 5 GB ফাইল 4.88, ঠিক আছে। তো আমি যদি এখন এটাকে সেন্ড করি, এখান থেকে সেন্ড, তারপর এখান থেকে ইউএসবি, ঠিক আছে। দেখুন আমাকে কিন্তু এই মেসেজটা দিয়ে দিচ্ছে, দ্য ফাইল ইউরো ট্রাক সিমুলেটর টু এত ভার্সন, তারপরে এই যে নিচে লিখছে ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। ঠিক আছে, তার মানে কি আমি এটা কপি করতে পারছি না। তো আমি যদি এখন এক্ষেত্রে ছোট একটা ফাইল যদি আমি এখান থেকে সেন্ড করি, দেখেন সেটা যায় কি না। তো দেখেন সেটা কিন্তু অলরেডি চলেও গিয়েছে। তা আমি কিন্তু আপনাদেরকে মেমোরি কার্ডে গিয়ে দেখাতে পারবো। দেখুন এই ফাইলটা কিন্তু চলে এসেছে, বাট বড় যে ফাইলটা ছিল সেটা কিন্তু আসেনি। তো এখন এটা থেকে আপনারা কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানেই কিন্তু যে ড্রাইভগুলো আছে এগুলার কিন্তু নিজস্ব একটা ফাইল সিস্টেম আছে। তা আমি যদি আমার এখানে এই ড্রাইভটা দেখাই, এখান থেকে প্রপার্টিস, তো দেখুন এটা হচ্ছে গিয়ে NTFS। ঠিক আছে, এটার ফাইল সিস্টেমটা হচ্ছে গিয়ে NTFS। আর এটা এখন আমি ক্লোজ করে দিই। আর আমি যদি মেমোরি কার্ডের ফাইল সিস্টেমটা দেখাই, তো এটার ফাইল সিস্টেমটা হচ্ছে গিয়ে FAT32, ঠিক আছে 32। তো এর জন্য কিন্তু আমাদের ফাইলগুলো ট্রান্সফার হচ্ছে না, মানে আমরা যেখান থেকে সেন্ড করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে NTFS, আর এটা হচ্ছে গিয়ে FAT32 ফাইল সিস্টেম। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, এই যেখানে আমরা নিতে চাচ্ছি পেন ড্রাইভ বা মেমোরি কার্ডে, সেই ফাইল সিস্টেমকে NTFS করতে হবে। তো এই জন্য আমরা রাইট মাউসে ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব ফরম্যাটে আসার পরে দেখুন এখানে গুরুত্বপূর্ণ সেটিং, দেখুন এখানে কিন্তু আমাদের করা আছে গিয়ে FAT32 ডিফল্ট। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেব আমরা NTFS, আর এখান থেকে আমরা অ্যালোকেশন ইউনিট সাইজ দিব ডিফল্ট। ঠিক আছে, এই দুইটা দিয়ে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেব, মানে আমরা এটাকে ফরম্যাট দিচ্ছি। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি। তো ওকে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাজটা হয়ে গিয়েছে ফরম্যাটটা, আমরা এখন ওকে দিয়ে ক্লিক করব এবং ক্লোজ করব। তো আমরা এখন চেক করব আমাদের ফাইলটা কি NTFS হয়েছে কিনা, এই জন্য আমরা রাইট মাউস ক্লিক করে প্রপার্টিস দেখব। তো দেখুন আমাদের ফাইলটা কিন্তু এখন NTFS হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন আমাদের কাঙ্ক্ষিত ফাইলটা সেন্ড করে দেখি এখন যায় কি না, এখানে রিফ্রেশ করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা সেন্ড, তারপরে ইউএস ড্রাইভ, এটাতে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ফাইলটা কিন্তু কপি হওয়া শুরু করেছে। জাস্ট এতটুকু সমস্যার কারণেই কিন্তু আমাদের ফাইলটা সেন্ড হয়নি। আমরা জাস্ট আমাদের ড্রাইভের সাথে মিল রেখে ফাইল সিস্টেমটা করে নেব পেন ড্রাইভ বা মেমোরি কার্ডের। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।